হাদির পক্ষে মির্জা আব্বাসের পক্ষে যারা, তাদের আমি বলি আমার তো এমপি হওয়ার দরকার নাই। আমার লগে বাজাবাজি করে সময় নষ্ট না কইরা আপনারা যেই দুই গ্রুপে পাল্লা তাদের লগে করেন। আমি অসুস্থ হয়ে গেছি 3 দিন রাস্তায় ঘুমায়া, এই যে মামুন ভাই আমার একটা কম্বল দিছে। এখন আমি কালকে রাতে মারা যাইতাম শীতের ভিতরে। এটা তো বলেন নাই, বলেন এটা বলেন নাই, বলেন আমি যে দুর্নীতিবাজ প্রমাণ করতেছেন, আমি যে কম্বলের জন্য রাইতে ঘুমাইতে পারি নাই, আপনি বলেন কেন আপনি বলেন? আরো সাংবাদিক বাইরে আছে না? খালি সাংবাদিক আপনি একা না, এই বাইরে আছে না? এই যে এক ভাই আমার চা খাওয়াইছে, সাংবাদিক ভাই সকালবেলা নাস্তা করাইছে। এখন আপনারা তাহলে দুর্নীতিবাজ? আপনারা যে আমার নাস্তা করাইছেন দুর্নীতিবাজ? আমি ক্ষুধার্ত, সকালবেলা আমার সাংবাদিক ভাই ধরে নিয়ে রুটি চা খাওয়াইলো। সবারটা আমি খাই না, যারা ষড়যন্ত্রকারী তাদেরটা খাই না। এই হাদির পক্ষে যারা, আমি বলে দিই, আমি হাদির পক্ষে মির্জা আব্বাসের পক্ষে যারা, তাদের আমি বলি আমার তো এমপি হওয়ার দরকার নাই। আমার লগে বাজাবাজি করে সময় নষ্ট না কইরা আপনারা যেই দুই গ্রুপে পাল্লা তাদের লগে করেন, কারণ আমার 5% ভোট দরকার আমার দল নিবন্ধনের জন্য। আমি এখানে এমপি হইতাম না। শুধু বাজাবাজি করবেন না, বাজাবাজি করলে কিন্তু আপনি মিডিয়া, আমারও কিন্তু মিডিয়া আছে, আমার কিন্তু মিডিয়া ধরবে আপনাকে। উল্টা পাল্টা কথা বলবেন, মিডিয়া এই যে বাইরে আছে না, আপনারা আছেন সত্য প্রকাশ, আপনারা আছেন না, বালদা বুঝেন না। বর্তমান রাজনীতি নিয়ে কিছু বলেন একটু। হুমকি আমাকে দিচ্ছে।